আচ্ছা, সেদিন কাড়াটা কে ছাড়বে? লালটু বাবু আমাদের আচ্ছা ওই সব কিছু তো আচ্ছা, ও মানে হ্যাঁ। লড়ালো চড়ালো যা করলো প্রতিটা জিনিস ওই আচ্ছা, আর আপনি আসর দেখবেন না? না আসরে মন ঢুকে যাবে আচ্ছা কমিটি যাই যাবো ঠিকই আছে আচ্ছা এমনি যাবো কাটার সাথে যাবো ঠিক আছে কিন্তু যা করবে কাটাটার ওই মানে সব কিছু ওই হচ্ছে মানে হত্যা কথা বিধাতা। প্রতিটা জিনিসই আচ্ছা, তো ও যদি আমরা বলে যেটা শুনেছিলাম, যেটা স্বয়ং মানে বংশীধর বাবু বলেছেন, যে আমরা যতদিন থেকে দেখলাম যে যাকে জোড়া নিয়েছে সে বলছে কম বিল লই, আমরা ওর কালার বলছে এখনো পর্যন্ত পিছন দেখতে পাই নাই। বলছে জয় মাঠে নামেছে, সে মাঠে বলছে জয়ী হয়েছে, এইরকম। তো এটাকে বাস্তব? ওটা তো পাবলিকই বলবে তো আমি বললে তো বলবে হয়তো ইয়া করছে এমনি তো আমি কিছু বললে বললে ও সেটিং এই সাজা আছে ফাংলা দুষ্কা তার থেকে না বলা আমি চুপচাপই থাকি ঠিকই আছে এগুলো পাবলিক বলবে ভালো মন্দ পাবলিকই বংশীদেব বলেছে হ্যাঁ। অজয়দেব বলেছে হ্যাঁ। যে ওখানে মানে খুঁটায় বাঁধার আগেই হ্যাঁ। জেলা কমিটিকে 51,000 টাকা গুনিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বংশীদেব বলেছে একবারে পুরা। হ্যাঁ হ্যাঁ। আর লোকে হয়তো অনেকে বলছে যে সেটিং সেটিং না রে বাবা, সেটিং কি হয়? কাড়াই মানবে সেটিং? কাড়াই কি মানে? যদি বলে আমার সঙ্গে আর যদি মনোজ কাকার সঙ্গে তো বন্ধুত্ব আছে, দু লোকের যদি কাড়া থাকে, যদি হামলা লড়াই নাই লাগে তো কাড়ালাই মানবে? না না, মানবে কি? নমস্কার বন্ধুগণ, আপনারা জানেন যে মিসিডি গ্রামে কিন্তু দুর্দান্ত এক কাড়া লড়াই হতে চলেছে। তো সেটা বংশীবাবুর আসর। তো সেই আসরে কিন্তু 1 নম্বরে জোড়া কনফার্ম হয়ে গেছে আপনারা গোলবেড়া অজয় মাহাতো। তো ওনার কাছ থেকে আজকে আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে ওনার কাড়া কীরকম প্রস্তুতি নিয়েছে, কীরকম ওখানে খেলা দেখাবে, বা জেলা কমিটি এখন আমার কাছে আছে অজয়বাবুর কাছে, তো তাদের কাছ থেকেও আমরা কিছু বক্তব্য তুলে ধরবো যে সেখানে কীরকম মেলা পরিচালনা হবে। অনেক রকম অনেক মন্তব্য দিয়েছে এই কাড়া লড়াই বিষয় নিয়ে, তো তাই আমরা সেই সমস্ত বিষয় তুলে ধরছি। তো আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন পরবর্তী ভিডিওটি সবার আগে সর্বপ্রথম পাওয়ার জন্য। তো এরপরে আমরা সেই সরাসরি প্রথমত যেখানে জেলা কমিটির সম্পাদক আছে ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরি, তারপরে ওনার কাছ থেকে বক্তব্য তুলে ধরি। নমস্কার। নমস্কার। আচ্ছা, তো এই যে আপনারা তো জানেনই যেটা হচ্ছে অজয়বাবুর কাড়ার কিন্তু মিসিডি বংশী মাহাতোর সাথে জোড়া কনফার্ম হয়েছে। হ্যাঁ, 1 নম্বরে কনফার্ম হয়ে গেছে। আচ্ছা, তো তাতে আপনি প্রাইজটা জানেন? হ্যাঁ, প্রাইজ জানা হয়েছে। আচ্ছা, কত প্রাইজ আছে? প্রাইজ আছে 51,000। আচ্ছা, ওই 51,000 নাকি মানে বাঁধলেও পাই যাবে ওইখানে? হ্যাঁ, ওটা আগে ওটা আগে ইউটিউবের মাধ্যমে যে বার্তা আছে ওইভাবেই লড়াই হবে। 30-এ গান পড়ছে, মানে সংক্রান্ত দিন পড়ছে, যেভাবে আর কি ইউটিউব ছাড়িয়েছে, যেভাবে জোড়া হয়েছে, ঘোষণা হয়েছে ইউটিউবের মাধ্যমে, ওই মানে ওই বিশেষেই লড়াইটা শুরু হবে। আচ্ছা, অনেকে বলতেছিল সেটিং তো টাকাটা আগে দেওয়া হবে না? দেখো এবারে এখন যে বর্তমান চলছে এই লড়াই সম্বন্ধে অনেক কিছু বলে, মানে কমেন্ট করছে, অনেক কিছু বলে দিচ্ছে, কিন্তু জিনিসটা করে দেখার বাদে তো জিনিসটা বুঝতে পারবে। যারা কমেন্ট করছে তাদেরকেও তো একটা রাখি নিয়ে মেলা করে, যেমন আজকে হয়তো মেলার যেটা ডাক দিছে, যে ডাক দিছে জন কাড়া মালিক সে বুঝছে এই ব্যাপারটা যে কিভাবে আমার কবে পার হয়, কতটা মাথায় হেডেক থাকে। তাহলে আমি তো একটা কমেন্টে অনেক কিছু লিখে দিতে পারবো সবাইকে, কিন্তু ওটা তো করলে মানে তোমাকে আগে দেখতে হবে যে মেলাটা কিভাবে কি কাঠামো করে মানুষ কি কষ্ট করে পার করছে বা কাটা রাখেও। তাহলে এবার কেউ সেটিং লোড়া আছে, এই লোড়া যদি বলতে পারে, ওটা তো কিন্তু যে শোনা আনা হতে পারে। যেমন হয়তো এমন কাড়া আছে দেখছি যে আমার রসিক ঠিক আছে, কাটার সঙ্গে আমার জল লেভেল হয়েছে, একদম যে কোনো মালিক ওটা করতে পারে, কোনো অসুবিধা নেই। এই বিষয়ে যেমন অজয়বাবুর যে জোড়া হয়েছে মিসিডিতে, বংশীবাবু যেহেতু 1 নম্বর প্রাইজ ধরেছে, ও দেখতে বলে যে পুরানো রসিক বটে, নাম করা রসিক বটে, তাহলে আমি তাহলে এটা যখন আমি পাই যাচ্ছি জোরটা আমি কনফার্ম করে দেবো। এইভাবে আর কি জিনিসটা পজিশন দেখে তো কাজ হচ্ছে। হ্যাঁ অবশ্যই, নিজের ভালো বুঝে এবার কাড়াটা তো দেখো, এবার কাড়াটা তো জেলা কমিটির নয় না, আর আমাদের তোমার মেলা কমিটির নয়, কাড়াটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার কাড়া মালিকের। তাহলে এই যে মেলা কমিটি যে সিদ্ধান্তটা করছে, মানে দরকার কি জন্য যে জেলা কমিটি, মেলা কমিটি বা গ্রামের আরো সেরকম বিশিষ্ট ব্যক্তি, তারা এটাকে কি জন্য এটা কনফার্ম করে যে দেখো এই কাটার সঙ্গে মোটামুটি হলে দর্শক যেন লড়াই দেখতে পাবে। তো মেন উদ্দেশ্য হচ্ছে কোন জায়গাটা যেন লড়াই হওয়াটা,
লড়াই যদি হয় হুম সেখানে তোমার আর কোনো কিছু তোমার ওই যত যে ভুল ভ্রান্তি আগে ছড়িয়াই হুম সব বন্ধ হয়ে যায়। আর লড়াই যদি না হয় অনেক আরো ভুল বাইরে হুম ব্যাপারটা বুঝলে। হুম। ভুল এই যে দর্শক যে দূর দূরান্ত থেকে আসে জন খানকে যাচ্ছে হুম। মেলা কমিটি কি এক পয়সাও তাদের জন্য কিছু দেয় কি? না 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 কাড়া মালিকরা দেয়? না না একটা উনাদিকে দাদাদিকে একটা বিড়িও আমরা খাওয়াতে পারিনি, না, অত লোকে কে না কি করে পারা পারবে? যায়নি। হুম, তাহলে ওরা নিজের খরচা করে আসে কি হুম। জন্য আসে? শুধু মানভূমে আনন্দ উপভোগ সংস্কৃতি করার জন্য। ঐতিহ্য বাঁচার জন্য এনজয় করার জন্য হুম উনারা বলে যাই হোক ওই কারণে ওইটা জোড়া হয়েছে তাহলে মোটামুটি লড়াই হবে। হুম। তাহলে লড়াই হয়ে গেলে দেখবে সব সব ভালো। আর কাড়া যদি লড়াই না হয় তো আপনি কিরকম দেখছেন এখন অজয় বাবুর কাড়া কিরকম দেখছেন? এখন দেখো কাড়াটা তো মোটামুটি যেভাবে লড়াই হইতো আগেবারও হয়েছে, যেটাই চিপিদা তো হয়েছে প্রথম লড়াই হতো তো হুম। ওটা তো কিনা কাড়া। হুম তো যাই হোক চিপিদা মোটামুটি লড়াই ঠিকই হয়েছিল, হুম যাই হোক ওটা দর্শক দেখলই। হুম এবং তার পূর্বে পরে যেটা হলো গোলামারাতে হুম ওটা মোটামুটি লড়াইটা আমরা আগেই জানি হুম যখনই জোড়াটা হয়েছে হুম যে যাই হোক কাড়া তো তোমার মানিকদের কাড়াও যেটা তোমার লাগিয়েছে হুম উনা তো ধরো এই রিসেন্ট কাড়াটা ধরো 12 দিনে হুম অপরাজিত হয়েছে, হুম তাহলে ধরো ওই কাড়া ওইখানে কমিটি রয়েছে, হুম তাহলে ওইখানে অজয়বাবুর সঙ্গে জড় হয়ে গেছে কাড়া। তাহলে যাই হোক দর্শক হওয়ার যতটুকুই হুম। দেখাচ্ছে কাড়াই আচ্ছা। ওটা তো বলা যাবে না যে না বাবু ওটা যদি মানিকদারটা তোমার আগেই পালান দিত হুম। তখন হয়তো পাবলিক আরো খারাপ বলতে যে ওইটা সেদিন পালাইলো হুম। আর সেইটাকে জোর করে আবার ধরো বড় হয়ে গেল। হ্যাঁ, তো যাই হোক দর্শকের মন জয় করেছে, মালিকের ইয়ে রাখেছে আচ্ছা। মানে ইটা রেখেছে ইমানটা রাখেছে। ইমানটা রেখেছে। হুম এইবারে যে তোমার বংশী মাতো হুম। প্রাইজ ধরলো হুম কোথার বুঝো হুম ওর বক্তব্য যে আমায় উয়ারও কাড়া যে কাড়াটা 1 নম্বর করেছে হুম। ওটা কিন্তু নতুন কাড়া ওর নতুন কাড়া, হ্যাঁ। ওয়ার যেটা ঘরের কাড়াটা আছে হুম যেটা ওর চুনি দিয়ে হারি হয়েছে হুম। ওটা কিন্তু অন্য মালিক জোড়া হয়েছে অন্য 2 নম্বর কাড়া ওটা। 2 নম্বর কাড়া হুম ওটা সেরকম মালিকই মানে জোড় হয়ে গেছে হুম ওটা মানে কোনো খারাপ কাড়া না নেউওয়ালা। নেউওয়ালা। হ্যাঁ তাহলে আমার সাঁকরাজ পড়ছে হুম 30-এ অজ্ঞান হুম স্থান হচ্ছে তোমার মিসিডি হুম হ্যাঁ। ওইখানে লড়াইগুলো দর্শক দেখতে পাবো। আচ্ছা আচ্ছা। তো আপনি উপস্থিত থাকবেন না সেদিন আপনারা? হ্যাঁ থাকবো না কেন এই বাবা, সবাই সেটাই। নিমন্ত্রণ করেছে, অজয় দাই করেছে, বংশী দাই করেছে, সবাই করেছে। আচ্ছা। আমরা তারপর বংশী দাইও বলেছে, হ্যাঁ। অজয় দাইও বলেছে হ্যাঁ। যে ওখানে মানে খুঁটায় বাঁধার আগেই হ্যাঁ। জেলা কমিটিকে 51,000 টাকা গুনিয়ে দিবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বংশী দাই বলেছে একবারে পুরা। হ্যাঁ হ্যাঁ আর লোকে হয়তো অনেকে বলছে যে সেটিং না রে বাবা, সেটিং কি হয়? কাড়াই মানবে সেটিং, হুম কাড়াই কি মানে? যদি বলে আমার সঙ্গে আর যদি মনোজ কাকার সঙ্গে তো বন্ধুত্ব আছে, দু লোকের যদি কাড়া থাকে, যদি হামলা লড়াই নাই লাগে তো কাড়ালাই মানবে? না না মানবে কি? এই কথাটা আর কিন্তু বংশী বাবুও বলেছে যে প্রাণকৃষ্ণ বাবুর সাথে আমরা কাঁধে কাঁধে মিলা ছিল, কিন্তু খেলা কিন্তু দুর্দান্ত দেখাচ্ছে। তো শুনো একটা সিংহ কথা, ভাগাভাগি। বন্ধুত্ব লড়াই বটে। বন্ধুত্ব লড়াই মানে কি? যদি বিরোধী হিসাবে থাকে চিরদিন, তাহলে তো কিছু নাই, বন্ধুত্ব করে লড়াই হয় না। হ্যাঁ তো অবশ্যই। লড়াই ঠিকই আছে, ঠিক আছে, আমরা উপস্থিত অবশ্যই থাকবো। আর জনটা হয়তো লোকে কমেন্ট করছে ওটা ভুল বলছে, ওটা সেটিং এর মাল লয়, কেউ প্রায়ই জাড়িয়েছে, ওই তো নাম করা রসিক বটে। হ্যাঁ বংশী মাতো নাম করা আর অজয় মাতো পুরানো বটে নাম করা। অজয় মাতো একটু মানে তখন অন্য কারো সেরকম কাড়াই ছিল না বাইরে লাগা, অজয় মাতো বাদ দিয়ে। তখন তো সেরকম ব্যক্তি ও রসিককে পাই গেছে বংশী দেয়, যেমন পানু সিংকে পাইছিল হুম। সেরকম পাই গেছে অজয় দাকে, তো কনফার্মটা করে দিয়ে এলি। আচ্ছা আচ্ছা। ওই তো সেই হিসাবে কনফার্ম। হ্যাঁ। আচ্ছা নমস্কার। নমস্কার। আচ্ছা তো বলুন এখন কাড়া কিরকম আছে? কাড়া যা আছে ওই আছে আর কি, আচ্ছা ভালো আছেন তো? ভালোই আছে মোটামুটি। আচ্ছা তো সেদিন কিরকম আপনি, আচ্ছা সেদিন কাড়াটা কে ছাড়বে? লালটু বাবু আমাদের আচ্ছা ওই সব কিছু তো আচ্ছা ও মানে হ্যাঁ। লড়ালো চড়ালো যা করলো প্রতিটা জিনিস ওই আচ্ছা আর আপনি আসর দেখবেন না? না আসলে এমন ঢুকে যাবে আমরা কমিটি যাই যাবো ঠিকই আছে, আচ্ছা এমনি যাবো কাটার সাথে যাবো ঠিক আছে, কিন্তু যা করবে কাটাটার ওই মানে সব কিছু ওই হচ্ছে মানে হত্যাকর্তা বিধাতা। প্রতিটা জিনিসই আচ্ছা তো ও যদি আমরা বলে- যেটা শুনেছিলাম, যেটা স্বয়ং মানে বংশীধর বাবু বলেছেন যে আমরা যতদিন থেকে দেখলাম যে যাকে জোড়া নিয়েছে সে বলছে কম বিল লই, আমরা ওয়ার কালার বলছে এখনো পর্যন্ত পিছন দেখতে পাই নাই, বলছে জয় মাঠে নামেছে সে মাঠে বলছে জয়ী হয়েছে এইরকম। তো এটাকে বাস্তব? ওটা তো পাবলিকই বলবে, তো আমি বললে তো বলবে হয়তো ইয়া করছে, এমনি তো আমি কিছু বললে বললে ও সেটিং এই সাজা আছে ফাংলা দুষ্কা, হুম তার থেকে না বলা আমি চুপচাপই থাকি ঠিকই আছে, কিন্তু পাবলিক বলবে ভালো মন্দ তো পাবলিকই বলবে। সত্যিকারের মালিক হচ্ছে, কিন্তু আপনারা যে যেমন ভাবে ইনাকে কথা বলুন, যা আঘাত করুন, ইনি হচ্ছেন একেবারে সরল সাদা মাটা, ইনি কোনো বক্তব্য দিতেই চাই না, তো তবু আমাদেরকে একটা ইউটিউব করতে হয়, জোড়া কনফার্ম হয়েছে সেহেতু ইউটিউব করলো না, তো সরাসরি ইনি কিন্তু লাগাতেই যেত, একবারে মাঠে দেখা হয়তো। তো যাই হোক উনি 2-4টি বক্তব্য বললেনই যে কারা কিরকম আছে, কারা কেমন খেলা দেখাবে, তার সমস্ত বিবরণে তুলে ধরলো।
তো এরপরে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। তো আপনারা সেই অজয়বাবুর কাড়াটি বর্তমানে দেখতে থাকুন যে কীরকম আছে। নমস্কার, ধন্যবাদ। আর যদি আপনারা সেই আসরে যান খুব ভালো, যদি না যেতে পারেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে থাকুন। এই চ্যানেলের মধ্যে দিয়ে সমস্ত ঘটনা বা তথ্য দেখতে পাবেন, যে টাকা কত পাচ্ছে বা আপনার কে পরাজিত হচ্ছে কে জয়ী হচ্ছে তার সমস্ত বিবরণ। নমস্কার, ধন্যবাদ।